দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না কতটা আমি বুঝতে পারছি না। মেঘটা ডাকছেও আকাশটা। তো আজকে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে। তো যত দূর পারছি সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটাই। এখন বিকেলবেলা থেকেই তো পুরো মেঘ হয়ে আছে। আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে বেরিয়েছিলাম, খুব দরকার ছাড়া তো বেরোই না, এটা তোমাদের বলেছি। একটু ব্যাংকে গেছিলাম, আর চা পাতাটা একদম বাড়ন্ত, এই জন্য না চা পাতাটা আনতে গেছিলাম। তো চা পাতাটা আনতে গেছিলাম, চা পাতাটা অল্প একটু আছে। রিলায়েন্সে গেছিলাম। দেখো, একটা কথা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, অনেক কিছুই তো করি। এবার আমি রিলায়েন্সে অনেক বছর ধরেই যাচ্ছি, মানে যবে থেকে শুরু হয়েছে তারপর থেকেই বলতে পারো, এটা তৈরি হয়েছে তারপর থেকেই আর কি। এমনি তো অনলাইনে জিও মার্টও নিই। জিও মার্টে এমনি কেন নিই না বলো তো, অনেক কিছু জিনিস, কেননা আমি যেগুলো ধরো আমার খুব প্রয়োজনীয় জিনিস এমন অনেক কিছু আছে, তাদের অনেক কিছুই থাকে না, তার ক্যান্সেল করতে থাকে। তো গেছিলাম, তো রিলায়েন্সে আজকে একটা জিনিস থেকে বড্ড অবাক লাগলো আমার। ব্যাপারটা কী বলো তো, আমরা তো কাস্টমার, এরকম মারাত্মক রোদ, যখন গেছি ঠাটা রোদ, বিভৎস রোদের তাপ, মানে তার মধ্যে পায়ে যন্ত্রণা, পেন কিলার খেয়ে বেরোয়নি আজকে আমি। একটা যেটা হচ্ছে, আজকে বাবার সাথে গেছি, বাবার শরীরটা খুব একটা আজকে ভালো ছিল না। তো বাবার সাথে গেলে কিছুটা যাওয়ার পর তোমার বলতে পারো যে টোটো নেয়, রিক্সা নেয়, এরকম আর কি। উনি হাঁটা চলাটা খুব একটা করেন না, এমনি খেলাধুলার মধ্যে থাকেন ঠিক, কিন্তু এই রাস্তাঘাটে হাঁটা চলার মধ্যে খুব একটা উনি থাকেন না আর কি। হুম। তো রিলায়েন্সে গেলাম, ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে ফেরার পথে রিলায়েন্সটা করে নিলাম। দেখছি কি বলো তো, বাইরে সব কাস্টমারগুলো দাঁড়িয়ে আছে। তখন কটা বাজে, 12:30 এরকম বাজবে বেলা, এরকম ঠাটা রোদ, বাইরে কাস্টমার দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, আমি জাস্ট জিজ্ঞেস করলাম তোমরা দাঁড়িয়ে আছো কেন, মানে আপনারা সব বাইরে দাঁড়িয়ে কেন, মানে ভেতরে ঢুকছেন না? বলে ভেতরটা পরিষ্কার হচ্ছে। অদ্ভুত ব্যাপার। এবার প্রথম কথা হচ্ছে, আমি যে কোনো মলেই যাই বা যে কোনো এরকম স্টোরে যাই, সেখানে সবসময় দেখি যে যখন কাস্টমার আসে তখন কিন্তু না, একদম যখন খোলে তখনই কিন্তু মানে পরিষ্কার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরিষ্কার করছো ঠিক আছে, কিন্তু আমরা যারা কাস্টমার, আমরা টাকা দিয়ে জিনিস কিনছি, তাদেরকে তোমরাই মানে বাইরে দাঁড় করিয়ে রেখেছো এতক্ষণ ধরে। অনেকে আধ ঘন্টা, অনেকে 1 ঘন্টা এরমভাবে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা বললাম ওদেরকে, যে যখন তুমি এখন ঢুকতে দিচ্ছ না, তো বাইরে একটা বোর্ড অবশ্যই তোমাদের ক্লোজ বলে একটা টানিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে মুখে তো বলছি, আরে মুখে তো বলছি মানে, আবার আরেকজন তার মধ্যে বলছে যে একটি ছেলে মানে ওখানে কাজ করে আর কি রীতিমতো, কিছুক্ষণ ঘুরে আসুন। ঘুরে আসুন মানে, তখন বেলা 12:30 বাজে, অন্যান্য কাজও আছে, বাড়ির কাজ আছে, অন্যান্য কাজও আছে, ফালতু ফাঁকা বসে থাকি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাইরে একটা ক্লোজ বলে বোর্ড টানিয়ে দিলেই হতো। এত মিসবিহেভিয়ার, মানে কি বলবো। এটা হচ্ছে তোমাদের বলছি, উত্তরপাড়াতে দুটো রিলায়েন্স আছে। একটা হচ্ছে মানে জিটি রোড, ওই খেয়াঘাটের ওখানটা বলতে পারো। ওইটার কথা আমি বলছি না, ওটা অনেক আগে আমি যেতাম। যখন এইটা এখানে হয়ে গেল আমাদের বাড়ির কাছে, মানে জয়কৃষ্ণ স্ট্রিট দিয়ে ঢুকে এইখানটা হচ্ছে যে রিলায়েন্সটা, মহুয়া ক্লাবটা আছে, তার কিছুটা দূরেই 1 পা 2 পা হেঁটেই হচ্ছে এই রিলায়েন্সটা আর কি। তো আমি ভাবতেই পারিনি আমি এত পুরনো কাস্টমার এত বাজেভাবে বিহেভিয়ার করবে। সবচেয়ে বড় কথা, এত ঠাটা রোদ, ওই রোদের মধ্যে দাঁড় করে রেখেছে বাইরে কাস্টমারকে, আবার বলছে ঘুরে আসুন, 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, ঘুরে আসুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা জিনিস, যে 2 কিলো চিনিও নিয়েছিলাম। এবার যেহেতু আমি প্রোটেস্ট করেছি, আমি যখন বারবার ডাকছি চিনি দেওয়ার জন্য এবং বেলটা বাজাচ্ছি, তখন পর্যন্ত আমাকে এসেছে অবশ্যই একটি সিস্টার, অনেক পরে এসেছে, সঙ্গে সঙ্গে এসে বা কিছুক্ষণ পরে এসেও কিন্তু তারা আমাকে সহযোগিতা করেনি। যাই হোক, এবার অন্য কথায় আসি। প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে এবং আকাশে চমকাচ্ছে, আর আশা করছি বৃষ্টি হবে। দেখো, বৃষ্টিটা হওয়াটা খুব দরকার, কেন কি ভীষণভাবে
গরম পড়ে গেছে। আমি বললাম না, আমার বন্ধু সব যে বীরভূমে আছে বলো বা আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের ওখানে নাকি মারাত্মক বৃষ্টিও হয়েছে। আর একটা ইউটিউবে এক বন্ধু আমার আছে, সে জয়পুরে থাকে, সেখানে পর্যন্ত বৃষ্টি হয়েছে, ভালো মতো ঝড় উঠেছে। তো দিল্লিতে আমার এক বোন থাকে, তাকে সেদিন ফোন করেছিলাম পয়লা বৈশাখের দিন, সে বলে যে বৃষ্টি হয়নি, কিন্তু ধুলো ঝড় উঠেছে, কিন্তু ওয়েদার ঠান্ডা হয়েছে। এবার বৃষ্টিটা হওয়া অবশ্যই দরকার। তো তোমরাও নিশ্চয়ই প্রচুর পরিমাণে বৃষ্টিটা চাইছো। হ্যাঁ বন্ধুরা, এবার আর একটা কথা যেটা আমি আসছি তোমাদের কাছে। আজকে দুপুরবেলা আমি শুধুমাত্র আলু সিদ্ধ খেয়েছি, নুন আর গোলমরিচ ছিটিয়ে, আর ডিম সিদ্ধ খেয়েছি একটা, আর কিছু খাইনি। কেন কি ডায়েটটা আজকে থেকে শুরু করেই দিলাম। বাবাই আর বাবার বাবার জন্য আর ওনার জন্য খিচুড়ি বানিয়েছিলাম। তো আমি কোনো চাল, আমি কোনো আটা ওসবের মধ্যে আর থাকবো না। আমি মোটামুটি 1 মাসের মতো করে একবার দেখবো যে কত হয়। কেন কি 1 তারিখে ওজন মেপেছিলাম 69 ছিল, আজকে ওজন মাপলাম 69। আমি ভেবেছিলাম 70 চালিয়ে গেছে। কেন কি যে পরিমাণে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, আজকে কিন্তু একটু মুখে দিইনি। সত্যি কথা বলতে আমি দেবো না। ওই সোডাটা করেছিলাম না, ওই হজমোলা দিয়ে তোমাদের বলেছিলাম, তো ওইটা আজকে খেলাম একটুখানি, 1 গ্লাসও না, সোডাটা জলজিরার মতো খুব সুন্দর খেতে হয়েছে। কিন্তু জানো তো, একটু বেশি পরিমাণে হজমোলা ওখানে দিয়ে দিয়েছি বলে একটু নুনটা বেশি হয়ে গেছে। তো 100টা হজমোলা দিয়ে দিয়েছিলাম 1 লিটার বোতলে। তো এখন 50টা মতো দিয়ে দেখবো হজমোলা এর পরেরটায়। রাত্রিবেলা দুধ কমপ্লেক্স খাবো, আর এখন চা। আমি বুঝতে পারি না কী হয়, আমি না তোমাদের সামনে এলেই না আমার আই ওঠে, ঘুম কিন্তু পাচ্ছে না। তো ডাক্তারের কাছে কালকে গেছিলাম, তো চোখের ডাক্তারের কাছে তোমাদের বলেছি। তো যাই হোক, পাওয়ারটা একটু বলছি স্লাইড একটু বাদিকটা একটু বেড়েছে, এমনি ঠিক আছে, আর চোখের প্রেশারটাও ঠিক আছে। আর এই চোখের ব্যাপারে বললাম, দেখো আজকে না ভীষণভাবে ভুলে গেলাম। কেন কি রিলায়েন্সে ওই ঘটনা ঘটার পরে প্রোটেস্ট করার পর মাথা থেকে সরে গেছিলো, সরি, যে ডাক্তারবাবু চোখে ড্রপ দিয়েছে, আমার কেনা হয়নি, একদম ভুলে গেলাম জানো। মানে ওষুধের দোকানের সামনে দিয়ে কিন্তু ফিরলাম, আমাকে তো দিতেই বলেছে, এবং মেন হচ্ছে বাবাইকে একদম বলেছে দিনে 3বার দিতেই ড্রপটা, আমার 1বার বা 2বার হলেও হবে। একেবারের জন্য ভুলে গেলাম। ভীষণভাবে আকাশ চমকাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, ওয়েদারটা কেমন, মানে বৃষ্টিটা নেমেছে। তোমরা কি বুঝতে পারছো, দেখতে পারছো? আকাশটাও চমকাচ্ছে, দেখো তোমরা। আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু কথা কি জানো তো, বৃষ্টিটা বৃষ্টির মতো ঠিক হচ্ছে না, যেমন হওয়া উচিত সেরকম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আরও জোরে নামা উচিত। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভাল লাগছে জানো তো, সত্যি কথা। যাক, একটু হলেও হোক, এটাই হচ্ছে কথা। বৃষ্টিটা বেশ ভাল লাগছে, রীতিমতো আকাশ চমকাচ্ছে, এটাই। বাবাই পড়াশোনা করছে, নইলে কী হতো বলতো, অন্য সময়ের মতো এখন যদি আমি বাবাইটা ফ্রি থাকতো না, আমি না পার্কে চলে যেতাম এখন ভিজতে। তাও দেখি একবার জিজ্ঞেস করে দেখবো, বাবাই যাবি পার্কে? বৃষ্টি হলেই ভিজি, ভীষণ ভাল লাগে, পার্কে চলে যাই, নইলে অবশ্যই 4তলার ছাদে চলে যাই, খুব ভাল লাগে জানো, বৃষ্টিটা একটু বাড়ুক, ভালো লাগছে বেশ। আজকে আমার মুখটা যত না দেখছো, আমি তোমাদেরকে বৃষ্টি দেখাতে দেখাতেই কথা বলি, বড্ড ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বৃষ্টিটা আস্তে আস্তে করে তেজ হচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কতটা বোধগম্য, মানে আমি তোমাদের দেখাতে পারছি আমি কতটা, আমি বুঝতে পারছি না। আকাশটা মনে হচ্ছে বাজটা পড়বে এবার,
তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলছি, ভীষণই ভালো লাগছে। তো বৃষ্টিটা আমি এনজয় করি। তোমরা একটু দেখো, এবার তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে আমাকে একটু পারলে জানিও। এটাই, তোমাদের কিন্তু বৃষ্টি আমি দেখিয়ে দিলাম, আমার এখানকার বৃষ্টি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং আমার যে বন্ধুরা আছো, যাদের ইউটিউব চ্যানেল আছে আমার বন্ধুদের, তাদের ওখানে বৃষ্টি নামলে অবশ্যই তোমরা বৃষ্টির ভিডিও কিন্তু শেয়ার করো, আমি সেটা দেখব, কমেন্ট পাস করব, লাইক দেব। মানে বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি, ভীষণই ভালোবাসি। আর একটা কথা, কখনো কি বৃষ্টির মধ্যে যখন হেঁটেছো, তখন কি কখনো চোখে, মানে কি বলবো, তখন কি কখনো কেঁদেছো? এমন হয়েছে? আমি করেছি জানো তো, কেন কি ভীষণ দুঃখের মধ্যে, ভীষণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি আমি ভালোবাসি, আমি হেঁটে যাচ্ছি, আমি খুব কেঁদেছি। এবং সবচেয়ে বড় কথা, সেই সময়টা না কেউ বুঝতে পারে না, চোখ দিয়ে জল বেরিয়ে যায় যখন বৃষ্টির সময়, বৃষ্টির সাথে তো ধুয়ে যায় চোখের জলটাও, তাই কেউ বুঝতেও পারে না, কাউকে বোঝাতেও হয় না যে মনের মধ্যে কত কষ্ট, সেটা বৃষ্টির মতো ঝরে পড়ে যাচ্ছে। এই, আর খোলা ছাদে, নীল আকাশের নিচে হাত ছড়িয়ে হাত মেলে বৃষ্টির সময় শুয়েছি আমি আর আমার দিদি। বাংলা নববর্ষের এই বৃষ্টিটা আমাদের কাছে উপহার, অন্তত আমার কাছে উপহার, এটাই। তো যেটা বলছিলাম যে ওয়েটটা 69ই আছে, অনেকটা বেড়ে গেছি, দেখো 56 ছিল, কত কিলো বেড়েছি ভাবতে পারছো? তো এবার ডায়েটটা শুরু করলাম, করতে থাকবো এবার। অবশ্যই প্রচণ্ডভাবে কন্ট্রোল করবো। আমার একটা ব্যাপার আছে, কি বলতো, যখন খাই খেয়ে নিই, না আমি রুটি ভাত কখনো পছন্দ করি না, কোনো দিন আমি পছন্দ করি না, কিন্তু ওই যে খাওয়া মানে যেমন হচ্ছে মিরিন্ডা, তারপরে সেভেন আপ, স্প্রাইট, ভ্যানিলা আইসক্রিম, এগুলো যখন খাবার না খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি, কিন্তু এই যে বন্ধ করে দিলাম, আমার তো কন্ট্রোল আছে আমার মধ্যে। আমি জানি অনেকে আছে কি বলতো, ব্যায়াম ছাড়া রোগা হয় না, অনেকে ব্যায়াম করেও খাবার না কমালে রোগা হয় না, যেমন আমার ছেলে, মানে বাবাই কি বলতো এত ওকে হার্ডওয়ার্ক করাচ্ছে, তারপরেও কি বলতো খাবারটা যদিও কন্ট্রোল না করছে, তো ওর চেহারা একই থাকছে। তো ওর একসাথে দুটো করলে ঝরতে থাকে ও, এবং খুব ফাস্ট ঝরতে থাকে। আর আমার আবার ব্যাপারটা আছে কি বলতো, আমি এক্সারসাইজ করি না করি, আমি খাবার যদি আমি 1 সপ্তাহ কমিয়ে দিই, ধরো এখন আমি ডায়েট করবো টানা, কিন্তু 1 সপ্তাহ, আমি কথার কথা বলছি, ধরো 1 সপ্তাহ আমি সেরকমভাবে কিছু খেলাম না, সিদ্ধর মধ্যে থাকলাম, দুধ কমপ্লেক্সের মধ্যে থাকলাম, এইভাবে খেয়ে থাকলাম, আমি খুব ফাস্ট আমি ঝরতে থাকবো। আমার ফার্স্ট এইখানটা, মানে দেখো এখন তো আমি মোটা হয়ে গেছি, চিন দেখা যাচ্ছে, এইখানটা ফার্স্ট হচ্ছে, আমার তো লম্বাটি মুখ, এইখানটা ফার্স্ট হচ্ছে ছুচলো হয়ে যায়। এই সেই থেকে একটা ভালো যে এক্সারসাইজ ছাড়াও, মানে খাওয়াটা কন্ট্রোল করলে আমি রোগা হয়ে যাই। সত্যি কথা বলতে ঘুম কিনতে পারছে না, কিন্তু হাই তো ভীষণ তুলছি, তো ওয়েদারটা কিন্তু ঘুমিয়ে পড়ার মতোই। আর সবচেয়ে বড় কথা, একটা কথা কি বলো তো বন্ধুরা, এখন যদি আমি বাথরুমে গিয়ে গায়ে জল ঢালি, মারাত্মক ঠান্ডা জল, যেমন দুপুরবেলাতে ছ্যাঁকা দেয়, এখন হচ্ছে ভীষণ কলের জল ঠান্ডা পাবো, ভীষণ। এটাই। তো দেখো, আমি কিন্তু আমার মতো গল্প করেই যাব, আর আমার যারা সত্যিকারের ভালোবাসার বন্ধু, তারা আমার গল্প শুনবে, সেটা আমি জানি। ভাবছো বাড়িতে কিছু হয়নি সকাল থেকে? হয়েছে, খুব হয়েছে। উনি যথারীতি আমাকে পাত্তা দেননি, উনি যথারীতি আমাকে অ্যাভয়েড করেছেন, মানে কুণালের মায়ের কথা বলছি, করেছেন, যা করে উনি করে গেছেন।
আমি ওনাকে বুঝিয়েছি, বুঝিয়ে কোনো লাভ নেই, তার ছেলেও বুঝিয়েছে, লাভ নেই। একটা কথা বলেছি জানো, কী কথা শুনবে? ওনার চোখে তো আমি পাগল। এবার আমায় যদি পাগলাগারও যেতে হয়, আমি ঠিক করেছি আমি ওনাকে সাথে বেঁধে নিয়ে যাব। আর কখনো যদি সেরকম সিচুয়েশান আসে আমাকে মরতে হচ্ছে, অবশ্যই সেটা আমি যাতে না হয় সেটাই দেখব। তাহলে ওনাকে আমার সাথে কোমরে বেঁধে কেরোসিন তেল ঢেলে আগুন জেলে দেব। মানে কি বলো তো, আমার সাথে ওনাকে বেঁধে কেরোসিন তেল আমার আর ওনার মধ্যে ঢেলে আগুন জ্বালিয়ে দেবো। পাগল মনে হচ্ছে আমাকে শুনে? না, আমি একা মরবো কেন হে ভাই? ওনার বড় ইচ্ছে আমি যাতে পৃথিবী থেকে চলে যাই। যদি অস্বাভাবিকভাবে যেতেই হয়, তাহলে যে চায় আমি চলে যাই তাকে নিয়ে কেন যাব না? আর যে ওহ, মারাত্মক নেমেছে এখন বৃষ্টিটা, মারাত্মক। দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? আমি বেশি দূরে করতে পারছি না, কেন জানলা দিয়ে যদি বাই চান্স এটা পড়ে যায় না ধবাস করে ফোনটা। দেখো, আগের থেকে অনেক ঝরে নেমেছে, অনেক, এর থেকেও জোরে নামবে, সামনেটা দেখাই যায় না। দেখছো, বড্ড ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর কিছু হোক না হোক ভাই, রাত্রিবেলার ঘুমটা ভালো হবে। মাঝে মধ্যে হয় না না রাতের ঘুমটা, সেটা ভালো হবে। আমি ইচ্ছে করে এই সাইড করে একটু বসে পড়লাম যাতে তোমরা এই অপরিচিত গাছটা আমার দেখতে পাও। দেখো, দেখছো? আজকে গাছগুলোর মধ্যে না একটু হলুদ গুঁড়ো দিয়েছি, প্রতিটা গাছে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আমি গাছগুলোতে। শুধু ভাবি কবে দেবে ফুল, এটাই। তো এখন তো 6:10, তোমরা অনেকেই চা খাচ্ছ, তো উঠে উঠে চা করি, এটাই। তোমরা বন্ধুরা আমায় ভীষণ ভালোবাসো, যারা যারা আমাকে সাপোর্ট করো, যারা আমার ভিডিও দেখছো। আর আমিও যে যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি ভীষণভাবে সাপোর্ট করি এবং ভীষণ ভালোবাসি, এটাই। পাশে থেকে সবসময় সাপোর্ট করো। আর একটা হ্যাঁ কথা এটাই, যে তোমরা কমেন্টে অনেকেই লেখো, এমন অনেক ভিডিও আমি দিচ্ছি, মানে দিই বা কথা বলি, যেগুলো হচ্ছে একটার সাথে একটা কোনো হয়তো লিঙ্কও থাকে না। হ্যাঁ দেখো, আমি কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি, আমার বন্ধুরা বন্ধুদের মধ্যে গল্প করে, সেটা একটা টপিক হতে হতে আর একটা টপিকে চলে যায়। আমার হচ্ছে সেই অবস্থা। তোমরা তো সবাই আমার আপনজন, আমার বন্ধু, তাই আমি একটা কথা বলতে বলতে আরেকটা কথাতে চলে যাই খুব ইজিলি। কী বলবো বলো, আমার সাথে কথা বলার বাবাই ছাড়া তো বাড়িতে কেউ নেই। ওই আরেকটি আছে, সে খারাপ আবল তাবল কথা বলে, তার কথা তো শুনবো কি বলো তো, এটাই হচ্ছে কথা। তো খুব সুন্দর বৃষ্টিটা নেমেছে, ভালো লাগছে। তো সত্যি কথা কিন্তু বলেছি বন্ধুরা, যেতে যদি আমাকে হয় কোনো দিনে অস্বাভাবিকভাবে আগে, সময়ের আগে, তাহলে যার জন্য আমার ওই দশা হবে তাকে নিয়ে আমি এই পৃথিবী ছাড়ব। আর আমার জেদ কিন্তু মারাত্মক। আর ওনার কাছে বুঝতে পেরেছি আমি পাগল, ওনার কাছে শুনে নিয়েছি। তো অ্যাসালামে যদি যেতে হয়, সে তাতেও হচ্ছে ওনাকে নিয়েই আমি যাব, একা আমি যাব না। আমার যদি কোনো খারাপ হয়, ক্ষতি হয়, ওনাকে সাথে নিয়ে আমি করবো সেটা। কেন, মানুষকে তাদের ভাষাতেই বুঝিয়ে না দিলে না, কিছু কিছু মানুষ বুঝতে পারে না বা বুঝতে চায় না। তার মধ্যে একটি হচ্ছেন, এই হচ্ছে রত্ন, এই আরেকটি রত্ন, বুঝতে চায় না। আজকে কথায় কথায় উঠে গেল, জানা, কথায় কথায় আজকে উঠলো তোমার, আমাকে চেয়ারসালামি দেওয়ার কথা বলেছিল তার ছেলেকে, রীতিমতো মুখের সামনে চোখের সামনে অস্বীকার। কখন বলেছি তোকে, কবে বলেছি তোকে এই কথাটা? সে তো
সত্যি কথা বলতে কি জানো তো, আমার সাথে এখন দুর্ব্যবহার করে। আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি বলেই তোমাদেরকে আমি বলছি। অ্যাকচুয়ালি ওনার কথা বলতেই আমার ভালো লাগে না, একটুও না, একদমই না। এটা তো তোমাদের যাদের যাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে তারা বৃষ্টি এনজয় করো। আমি তো এখন রান্নাঘরে ঢুকে যাবো। এই আর কী বা বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। অনেক বন্ধু আছো, অনেক দিদি আছো, অনেক বোন আছো যারা সুন্দর সুন্দর রান্না করো। আজকে একটা বোনকে দেখলাম, সে কি সুন্দর আমের মোরব্বা করেছে। আমার খুব প্রিয় জানো তো আমের মোরব্বা, আমার মা করতো, আমি কোনোদিনও করিনি। আমায় ওই যে বন্ধুটা করেছে। সত্যি কথা বলতে কি, আমি রিল করতে করতে দেখলাম ওর নোটিফিকেশানটা এসেছে, কিন্তু আমি দেখতে পাইনি। লাইক দিয়ে কমেন্ট দিয়ে দিয়েছি আমি কাজ করতে করতে, কিন্তু আমি অবশ্যই এবার যেভাবে করেছি সেভাবে আরও আমের মোরব্বাটা আমি ট্রাই করব, এটাই। আর ঘুগনির মটরটা ভিজিয়ে রাখি দেখি। আমার একটা ব্যাপার কি বলো তো, আগে যখন কুনাল ঘুগনির মটর আনতো না, খুব সুন্দর মানে মানে বড় হয়ে ফুলে উঠে কিছু সিদ্ধ হতো। এই ঘুগনির মটরগুলো মানে কি বলো তো, বড় হয়ে ওঠে কিন্তু না সিদ্ধ মতো হয় না, তাকিয়ে থাকে, শক্ত থাকে। কীভাবে যে সুন্দরভাবে ঘুগনি মটর সিদ্ধ দেবো আমি কিন্তু বুঝতে পারি না। মানে পারলে প্লিজ আমাকে জানিও, বা এক দিদি সুন্দরভাবে ঘুগনির মটর মানে করেছো, তুমি মটর দিয়ে ঘুগনি তৈরি করেছো এক দিদি, ভালো লেগেছে খুব সেই ভিডিওটা আমার। কিন্তু কিভাবে সিদ্ধটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার আমি করতে পারবো, সেটা আমি একটু জানালে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে আরেকটা ভালো লাগে কি বলো তো, এই সোশ্যাল মিডিয়াতে আমি যদি আমার কোনো কিছু প্রবলেম বলো, মানে প্রবলেম ঠিক না, ধরো আমি এমন একটা জিনিস আছে যেটা হয়তো আমি বুঝতে পারছি না, তোমাদেরকে কোশ্চেন করছি, এমন অনেক বন্ধু আছে সত্যি তারা কিন্তু হেল্প করে, জানায়। এই জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াটা এত ভালো লাগে। কেননা সবার পক্ষে তো সব কিছু জানা বা কী বলবো করা সম্ভব নয়। আমি যেমন অনেক কিছুই জানি না, সেগুলো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয় আমার। অনেক ভালো ভালো জিনিস তোমাদের কাছ থেকে আমি শিখি, রপ্ত করি, আমার ভালো লাগে, এটাই। তো আর কী বা বলবো, আমি কিন্তু ওই গুছিয়ে অত কথা বলতে পারি না, সত্যি কথা। মানে যা মনে আসবে তাই তোমাদের সাথে বকবক করবো, সেটা যদি ভালো লাগে আমি বলবো জ্যোতি কেন, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তোমাদের বন্ধু তোমাদের সাথে গল্প করছে, তাই না? আরও ভালো হতো যদি ইউটিউবে এরকম একটা ব্যাপার থাকতো যে তুমিও কথার উত্তর দিচ্ছ বা তোমরাও কথার উত্তর দিচ্ছ, লাইভে হয় সেটা, কিন্তু ফেস টু ফেস, যেটা গতদিনও বললাম, এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো আসছি। তো মানে আবারও কালকে দেখি কি নিয়ে তোমাদের কাছে ভ্যানতারা করি, গল্প করি, এটাই। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর শোনো না, তোমাদের বলছিলাম না জ্যৈষ্ঠী মতো, কই গেলি রে কই গেলি, হ্যাঁ এই দেখো জ্যৈষ্ঠী মতো মারাত্মক শক্ত এনেছে। এই আগেও আমি জ্যৈষ্ঠী মতো ইউজ করেছি, সেগুলো কিন্তু এমনিই ভাঙা যেত। বাবা মিক্সিতে একবার চালিয়েছি, মিক্সির ব্লেড মনে হচ্ছিল ভেঙে যাবে, কি গরম হয়ে গেছিলো মিক্সিটা। আর তারপরে হামাদিস্তায় কেটে 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 হাত ব্যথা হয়ে গেছে। এই যে দেখো কেটে 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 এরমভাবে আমি রেখেছি। এই যে ছাল, অ্যাকচুয়ালি এই হচ্ছে শিকড়, তার ছাল বোধ হয়। আর থাকে তো এরকম জ্যৈষ্ঠী মতো, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। এই যে দেখো শক্ত, দেখেছো কেমন? এটা যখন চুষবে এরকম করে রেখেছি, মানে হামল তিস্তা ভেঙে 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 এরকম করে রেখেছি। হাত ব্যথা হয়ে গেছে আমার। এটা মুখে দিয়ে জাস্ট চিবোতে হয়, চুষতে হয়, আর মিষ্টি 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 একটা রস বেরোয়, এটাই। তবে ছিপড়েটা হয়ে গেলে, যখন মিষ্টি ব্যাপারটা চলে যায়, ছিপড়েটা পড়ে থাকে, তখন সেটা ফেলে দিতে হয়। কিছুটা একটু গলাটা ঠিক হচ্ছিল, আজকে আবার রিলায়েন্সের মধ্যে প্রতিবাদ করে গলাটা আমার আবার গেছে। অনেকদিন হলে স্টার মেকারও গান গাই না, তোমাদের বলেছি না। ওই আমাদের ছোটোবেলায় একটা ছড়া ছিল, কি জানো,
আয় বৃষ্টি ঝেপে ধানতে পমে পে ধানের ওপর পোকা। আমি তো বলতাম জামাইবাবু বোকা। ঠিক। তো চলো আজকে টাটা, কালকে আবার আসছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব হাসি খুশি থাকো, অবশ্যই সাবধানে থাকো, আর অনেক ভালোবাসা নিও, ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো, কেমন? আজকে আসছি, আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, আমি ভালো থাকার চেষ্টা করব, তোমাদেরকে কথা দিলাম, কেমন? রাখি, টাটা।